তো ছোটোবেলা থেকে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার ঘুরতে ভীষণ ভালোবাসতো, বিশেষ করে আমার বাবা। যে হঠাৎ করে যখন তখন বলতো 2-3 দিনের জন্য ব্যাগ প্যাকিং করে আমরা বেরিয়ে পড়তাম এখানে ওখানে। তো সেই রকম বিয়ের পরেও হাজব্যান্ডের সঙ্গে প্রচুর এদিক ওদিক ঘুরেছি। তবে লাস্ট পাহাড়ে গিয়েছিলাম হচ্ছে ওই ভাইজ্যাক। আর সেখানে ওই ছোটো মেয়ে, এই বড়ো মেয়ে তখন ছিল হচ্ছে ওই 8 থেকে 9 মাস হবে। তো তখন আমরা ওই লাস্ট ভাইজ্যাক গিয়েছিলাম, তারপর আর সেরকম পাহাড়ে তো যাওয়া হয়নি, তবে সমুদ্রের ধার কাছে গিয়েছিলাম বেশ কয়েকবার। তবে এখন কেন জানি না আমার আর পাহাড় সমুদ্র কোনো কিছুতেই যেতে ইচ্ছা করে না। আমার শুধু মনে হয় এই সবুজের চারপাশেই থাকি, মানে নিজের বাড়িতে আর কি। আর এই বাড়িতেই নিজের একটা সুন্দর করে যদি বাগান করে তোলা যায়, সত্যি কথা বলতে বাইরে যেতে কিন্তু একদমই ইচ্ছা করে না। আর যেহেতু আমি মানে ভীষণভাবে কি বলবো, গাছপালা ভালোবাসি, তো সেই কারণে নিজের ভালোবাসাগুলো সমস্ত যেন এইখানেই আটকে যায়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গতকাল আমি এটাকে রিপোর্টিং করেছিলাম, বেশ অনেক দিন থেকেই কাজটা পড়েছিল, গতকাল করেই দিয়েছি। এই বড় সাইজের গ্রো ব্যাগটা কিনেছিলাম হচ্ছে অনলাইনে, আরও 2-3টে কিনেছি, তবে সেইগুলো আর বসানো হয়নি এখনও, কারণ এই গ্রো ব্যাগগুলো না মাটি প্রচণ্ড ধরে, মানে মাটি প্রচণ্ড লাগে, আর সেই অতটা মাটি এখন আমার কাছে রেডি নেই। যাই হোক, একটু গাঁদা ফুলগুলো ফুটেছে আপনাদের দেখিয়ে দিলাম। আর সকাল হতে এখন আর দেরি নেই, মানে সকাল তো হয়ে গেছে কিন্তু সূর্য উঠতে আর দেরি নেই, সূর্যিমা উঠে পড়েছে। আর ঘড়িতে তো কাঁটায় তখন বাজছিল হচ্ছে ওই 6:30 নাগাদ। তো বাগানে এসে একটা পেঁপে পেড়ে নিলাম, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না প্রচুর হয়েছে এবং সব পেকে লাল হয়ে ঝরে পড়েও যাচ্ছে। তার কারণ কাঁচা লঙ্কা ইউজ তো হচ্ছে, তবে কাঁচা লঙ্কার গাছটা আমার 3-4টে, তো সেই কারণে প্রচুর কাঁচা লঙ্কা একে ওকে তুলে দিয়েও দিচ্ছি। যাই হোক, চলে এলাম এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি মানে মেয়ে তো স্কুল যাবে, তো ওর টিফিনটাই আগে বসাবো, তারপর নয় আমাদের টিফিনের ব্যবস্থা করা যাবে। তো এখানে আমি একটু পেঁপে, ওই যে পেঁপেটা এনেছিলাম, পেঁপেটা কাকিমাকে কেটে দিতে বললাম, ডুমো ডুমো করে কেটে দিল। আর সঙ্গে একটু কর্ন, যেটাকে বয়েল করে নিলাম। আর এটা একটু এই বাটারে হালকা করে সটে করে নেব। আর এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি। আর সঙ্গে একটু ওই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পাস্তা বানাবো। না, ওর মধ্যে আর কোনো ভেজিটেবলস অ্যাড করব না, কারণ মেয়ের আবদার, মা আজকে পাস্তাতে প্লিজ ভেজিটেবলস দিও না। ঠিক আছে, আজকের দিনটা তোমার কথা শোনাই যাক। যেহেতু আলাদা করে ভেজিটেবলসটা মানে পেঁপেটা আর কি বয়েল করছি, তো সেই কারণে আর ওকে দিলাম না। তো একটু ওই পেঁয়াজ রসুন আর একটু টমেটো কেচাপ আর বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে, যেহেতু শীতকাল, ধনিয়া পাতার গন্ধটা যেন চারিদিকে মোমো করে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে পাস্তাটা বানিয়ে নিলাম। আর ওইদিকে একটু ভেজিটেবল শর্টে, আর এইদিকে একটু অ্যাপেল এবং শশা কেটে নিলাম মেয়ের টিফিনের জন্য। তো সমস্ত কিছু গুছিয়ে মেয়ের টিফিন বক্সে রেডি করলাম। আর তারপর আমাদের জলখাবারটা রেডি করে মেয়েকে খাইয়ে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিলাম। আর এই যে আমার এবার গাছপালাগুলো মেয়ে এখন একটু দেখে যাচ্ছে এবং আমার সঙ্গে আলোচনা করছে, মা আমাদের স্কুলে এই গাছটা আছে, মা আমাদের স্কুলে ওই গাছটা আছে। তো সেই কারণে ও বিশেষ কিছু গাছের নামও জেনে গেছে এবং আমাকে সেইগুলো বলছে আর কি। যাই হোক, মেয়ে তো স্কুলে চলে গেল এবং ছোটো মেয়েকে নিয়ে আমি এখন কিছুটা সময় এই পুকুর পাড়ে কাটাচ্ছি আর কি, কারণ খুব সুন্দর রোদ হয় আমাদের সামনে। তো তারপর চলে এলাম এবং আমার ছোটো মেয়ে প্রত্যেক দিন এই কাজটাও সকালে করে, মানে আমাদের যে কাকাটা দুধ দিতে আসে, তো দুধটা ওর হাতেই দিতে হবে এবং ও আমাকে গিয়ে রান্নাঘরে দেবে। তো এইটা হচ্ছে মানে ডেলি রোজকারের রুটিন আর কি। ওর হাতে না যদি দুধটা দেওয়া যায় না, ও প্রচণ্ড হারে রেগে যায়। যাই হোক, দুধটা নিই এবং আমি ঢেলে নিই। হ্যাঁ, আর আমাদের পুকুরে যখন জাল ফেলা হয়, এই জেলে কাকাটাই কিন্তু জাল ফেলে। আর কাকাকে বলে দিয়েছিলাম, তো তুমি তো অনেক অনেক পুকুরে জাল ফেলো, যখন দেখবে ভালো ভালো মাছ, জ্যান্ত কাতলা মাছ বা একটু বড় সাইজের রুই মাছ, কাতলা মাছ বা একটু সুন্দর বাটা মাছ পুকুরের হবে, তখন আমাদের দিয়ে যাবে। তো আজকে ওই কাতলা মাছ রুই মাছ তো পাইনি, তবে ওই বাটা মাছ বেশ সুন্দর সুন্দর ফ্রেশ একদম বাটা মাছ আমাকে কিছু দিয়ে গেল। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি স্নান টান করে একদম পূজা টুজা করে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর এই আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি গত 2 দিন আগে যে বিয়েবাড়ি গিয়েছিলাম, আমি কানেরটা খুলেছি, এখনও কানেরটা পরার সময় হয়নি। আমার এই প্রবলেমটা প্রায় হয়, মানে আমি যখনই কানের খুলি না আর পরা যে হয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো চলেই যায়। যাই হোক, আজকেই মনে করে পরে নেব। আর এদিকে সবজি ভাই কিছু সবজি দিয়ে গেছে, ফোন করে দিলেই আমাকে খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ সবজিগুলো দিয়ে যায়। তো সবজিগুলো দিয়ে গেছে, আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার আগেও বলেছি যে আমার ফ্রিজের যে ভেজিটেবলস বাস্কেটটা, তো সেটা তো নষ্ট হয়ে গেছে, সেই কারণে এই বড় বড় বক্স দুটোতে আমি সবজিগুলো সব গুছিয়ে রাখি, বেশ অনেক সবজি ধরে।
আর এই যে কাকিমা এখানে মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে। তবে সব মাছ আজকে করবো না, ফ্রিজে তুলে রেখে দেবো, তার কারণ হাজব্যান্ড এনেছিল আবার হচ্ছে চিকেন। তো মাছটা শুধুই অল্প করেই করবো মায়ের জন্য। আর হাজব্যান্ড একটা খেতে ভালোবাসে বাটা মাছ ভাজা, তো অল্প অল্প কিছু করলাম আর অল্প কিছু ফ্রিজে রেখেও দিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, একটা পালং শাকের তরকারি করেছিলাম, আর সঙ্গে মায়ের জন্য মাছের ঝাল, আর আমাদের জন্য করেছিলাম একদম পাতলা ঝোল করে চিকেন। তবে হ্যাঁ, হাজব্যান্ড আবার বাড়িতে খেলো না, কারণ ওর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তবে ওর মনে ছিল না। তো সেই কারণে আমরা বাড়িতে যে কজন থাকি সবাই মিলে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর এই যে বিট ভাজা, পালং শাকের তরকারি, একটা বাটা মাছ, আর সাথে চিকেন।